রাত্রি 8টা থেকে এটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে একটা শো ছিল কালকের ঘটনা নিয়ে। সেখানে অন্য অনেকের মধ্যে সায়নকেও ওই চ্যানেল কর্তৃপক্ষ ডেকেছিলেন। সায়ন সেখানে গেছিল। যাওয়ার পরে বাইরেই বিনীত গোয়েলের ডগ স্কোয়াড, অ্যান্টি রাউডি স্কোয়াড, বিনীত গোয়েলের ডগ স্কোয়াড অপেক্ষা করছিল। শঙ্কুদেব পণ্ডাও অন বিহাফ অফ বিজেপি ওখানে গেছিলেন। শঙ্কুরা স্মেল পাচ্ছিল যে একটা কিছু ঘটতে পারে। শঙ্কুর আগের গাড়ির পরে পিছনে সায়ন ছিল, রাস্তা থেকে তাকে তুলে নিয়ে চলে যাওয়া হয় লালবাজার। সায়ন লাহিড়ী একজন অত্যন্ত প্রতিভাবান ম্যাকাউর এমবিএ স্টুডেন্ট এবং তার নামে জীবনে কোনো মামলা তো দূরের কথা, কোনো 107 এর কোনো অ্যালিগেশন পর্যন্ত নেই। কোন রাজনৈতিক ফাংশনারিজ নয়। কলেজে পড়ার সময় ছাত্র সংসদ ওরিয়েন্টেড কোন সংগঠনে থাকতে পারে। একটি রাষ্ট্রবাদী প্রতিবাদী যুবক, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। রাষ্ট্রবিরোধিতা কেউ কিছু করলে তার প্রতিবাদ করেন। যাদবপুরে টুকরে টুকরে গ্যাং, এ আজাদি ঝুটা হ্যায়, বন্দে মাতরম নিষিদ্ধ, জাতীয় পতাকা উঠবে না। রানাঘাটের এক দরিদ্র পরিবারের সন্তানকে র্যাগিং করে মেরে ফেললে সায়নকর রিয়াক্ট করে। সফল নবান্ন অভিযান, না আছে অর্থ, না আছে লোকবল, না আছে অফিস। সুপ্রিম কোর্টে গিয়ে আটকানো গেল না কপিল সিব্বাল বাবুকে দিয়ে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির বেঞ্চ, প্রধান বিচারপতির অবর্তমানে মাননীয় হরিশ্চন্দ্রন মহোদয়ের বেঞ্চ, তারা এন্টারটেইন করলো না। এদিকে 6000 পুলিশ, ওদিকে 4500 রাজ্য থেকে আনা পুলিশ, হাওড়া কমিশনারেটের 2000 পুলিশ, সব মিলিয়ে অফিসিয়ালি 12500 পুলিশ। গোটা রাজ্য জুড়ে সমস্ত স্থলপথে যত ট্রান্সপোর্ট আছে, পরিবহন, বাস, ছোট গাড়ি, সবকে আটকানো। আরপিএফ ঘাট ধাক্কা মেরে ইন্দিরা মুখার্জিদের মতো অফিসারদের হাওড়া স্টেশন থেকে বের করে দিয়েছিল বলে ট্রেনে লোকগুলো এসেছে। 12টা 20 থেকে ঘোষণা ছিল দুটোই প্রোগ্রাম, একটাই জমায়েত। প্রোগ্রাম শুরু হয়ে গেছে 12টা 20 থেকে, কোনো নেতৃত্ব নেই। আমি যাওয়ার আগে ইচ্ছা প্রকাশ করেছিলাম, সায়নরা বলল প্রেস কনফারেন্স করে যে রাজ্য স্তরের প্রথম সারির কোন নেতৃত্বকে আমরা মিছিলে আসতে না বলছি, শুভেচ্ছা দিলাম, পাশে থাকুন। আমি আমার কলিগদের নিয়ে ভলান্টিয়ারের কাজ করেছি, 2 লক্ষ জলের পাউচ বিতরণ করেছি, মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিয়েছি, 200-র বেশি ইনজোর, 17 জন এখনো বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। এপারে 134, ওপারে 95 ইনিশিয়াল অ্যারেস্ট হয়েছিল। ফাইনালি ওপাশে 13 জনকে ফরওয়ার্ড করেছিল, ওই রেজাল্ট আমি পাইনি। আর এখানে বিনীত গোয়েল বাবু চাকরি রক্ষার জন্য বান্দর সুপ্রতিম যদি বসে পড়ে, বাজারে খুব প্রচার, পীযূষ পান্ডে বা সুপ্রতিম বসে পড়বে সিটি। তাই 5 আটা এবং তেল মারার কম্পিটিশন। তাই সায়নকে, শুধু সায়ন নয়, আরো 70 জন, যেটা আমি পরে বলছি। সায়নকে একটা এমবিএ স্টুডেন্ট, সায়নকে আজকে 3টে মামলাতে করেছে বিনীত বাবু। আপনি একটা ভিডিওতে দেখাতে পারবেন সায়ন ব্যারিকেড উপড়াচ্ছে,
সায়ন পুলিশকে মারছে, সায়নের হাতে লাঠি ছিল, পাথর ছিল, ইট ছিল, একটা ভিডিওতে পারবেন দেখাতে? 3টে মামলা দিয়েছেন, একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক চ্যানেল তার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে লালবাজারে রেখেছেন, আর ফরওয়ার্ডিং এ দেখিয়েছেন ময়দান থানা থেকে ধরেছেন। দিদি এসেছেন, কোর্টে ছিলেন, চোখের জল ফেলেছেন। মমতা ব্যানার্জি ধ্বংস হবে এই মায়েদের চোখের জলে, ডাক্তার বোনের মায়ের চোখের জলে। বড় বড় কথা, বদলা নয় বদল চাই বলেছিলাম, খুশ করতে বলেছে। ঠাকুর রামকৃষ্ণদেবকেও তুলেছেন, গোখরো সাহেবের কথা বলেছেন। আপনার গোটা হাতটা রক্তাক্ত। নারী নির্যাতন শুধু নয়, আপনি 21 সালের ভোটের পরে 1 লক্ষ হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছেন। বগরাহাটের প্রার্থী বিজেপির মানস সাহাকে কাউন্টিং হলে মেরেছেন 57 জন বিজেপি কর্মী। এখন অব্দি 235 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। পঞ্চায়েত ভোটে 55 জন লোককে মেরেছেন পশ্চিমবঙ্গে আপনি। এই লোকসভা নির্বাচনের পরেও 12,000 লোককে ঘর ছাড়া করেছেন। করতে বলুন না, বদলা নয় বদল চাই। আপনার এই পারিবারিক পার্টি, চোরেদের পার্টি আমি ছেড়েছিলাম বলে আমার বিরুদ্ধে 47টা মামলা করেছেন আপনি। কোন ধারা দিতে বাকি রেখেছেন? 302 থেকে শুরু করে কোন ধারা দিতে বাকি রেখেছেন? আপনি পুলিশকে যেভাবে ব্যবহার করছেন, পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশকে আমি বলতে চাই, আপনাদের অবস্থা বাংলাদেশ পুলিশের থেকেও খারাপ হবে। বাংলাদেশের সব খবর তো আমাদের মোবাইল ফোনে আসে, যেহেতু ভাষায় কালচারে আমরা প্রায় একই রকম, ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করলেও সংস্কৃতি, কালচার, ফুড হ্যাবিট, পোশাক পরিচ্ছদ, সর্বোপরি ভাষা। আপনি যা অত্যাচার পশ্চিমবঙ্গে করেছেন, এর ফল আপনাকে পেতে হবে। সায়ন লাহিড়ীর 14 দিনের পুলিশ রিমান্ড হয়েছে, সম্পূর্ণ আইনি সাহায্য আমরা করব। ওনার মাতৃদেবীকে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সবচেয়ে যত সিনিয়র ক্রিমিনাল লয়ার দিতে হয় আমরা প্রোভাইড করব। আইনি লড়াই করে সায়নকে আমরা বের করব। উনি এখান থেকেই সিনিয়র লয়ারদের চেম্বারে যাবেন, আমাদের ব্যবস্থা করবেন, এবং উনি মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হবেন মা হিসেবে। নিষ্পাপ তরুণ ছেলে, খুব ছোট্ট বয়সে ওর পিতৃদেব দত হয়েছিলেন, মায়ের একমাত্র সন্তান, নো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, নো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড। আরজি করের ধর্ষকদের ফাঁসি আর আপনার পদত্যাগ চাইনি, একই জুলুম, এটা ফোঁস নয়। উত্তর কোরিয়ার জন কিমের থেকেও এটা জঘন্য নোংরামি। একাধিক আদালতে প্রত্যেকদিন থাপ্পড় খায় আপনার লোকরা। আজকেও বন্ধের বিরুদ্ধে পিল করতে গেছিলেন, ঘাড় ধাক্কা মেরে পাঠিয়ে দিয়েছে আপনার লোককে। আমাদের বিশ্বাস কলকাতা উচ্চ আদালত বা আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি, ছাত্র সমাজের প্রতিনিধি সায়নের উপরে শাসকের এই অত্যাচার, এই প্রতিহিংসার রাজনীতি, এই জিজ্ঞাসা, তারা হস্তক্ষেপ করবেন
এবং এই মাকে তার বিচার দেবেন। সাথে সাথে কালকে নবান্ন অভিযানে 70 জনকে যে গ্রেফতার করা হয়েছিল তাদেরকেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড অ্যালাউ করেছেন বাক্সাল কোর্ট বা মেট্রোপলিটন কোর্ট। তাদেরকেও সম্পূর্ণ আইনি সহযোগিতা, তাদের পরিবার যাতে এই সময়কালে কোন রকম ভাবে অসুবিধার মধ্যে না পড়েন, সম্পূর্ণ দায়িত্ব ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কালকেই একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন সমস্ত পরিবারে এবং এদের মুক্তির জন্য যা যা লিগ্যাল সাপোর্ট এবং ফ্যামিলিগুলোকে যা যা সাপোর্ট দেওয়া সম্পূর্ণ সাপোর্ট দেওয়া হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।